বিশালাকার উইভার্ন ড্রাগনটি যখন কুয়াশার অরণ্যের সীমান্তে পৌঁছাল তখন চারপাশ এক অদ্ভুত সাদা চাদরে ঢাকা পড়ে গেল। এই অরণ্যের বৈশিষ্ট্য হল বাইরের কোনো আলো প্রবেশ করতে পারে না, আর জাদুর সাহায্য ছাড়া দিক নির্ণয় করা অসম্ভব। ড্রাগনটি যখন মাটিতে নামল তখন সেটি ভয়ে থরথর করে কাঁপছিল, যেন বনের ভেতরে কোনো ভয়ঙ্কর উপস্থিতি সে টের পেয়েছে। সিস্টেমের পর্দাটি এখন নিস্তেজ হয়ে এলো। সতর্কতা, জাদুকরী কুয়াশা আপনার সেন্সরকে বাধা দিচ্ছে। ভিজিবিলিটি মাত্র 2 মিটার। আপনার আই অফ ট্রুথ সার্বক্ষণিক সক্রিয় রাখুন। জায়ন তার বাবাকে ড্রাগনের পিঠ থেকে সাবধানে নামিয়ে নিল। আরিয়ানের অবস্থা কিছুটা স্থিতিশীল, কিন্তু তার ক্ষতগুলো থেকে এখনও নীল রঙের এক ধরনের ধোঁয়া বের হচ্ছে, যা রাজপ্রাসাদের বিষাক্ত জাদুর চিহ্ন। আমরা কি সঠিক পথে আছি কাই? জায়ন ফিসফিস করে জিজ্ঞেস করল। এই বনের সামান্য শব্দ প্রতিধ্বনির মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। কাই তার বাঁশিটি হাতে নিল, কিন্তু সেটি বাজালো না। সে মাটির ওপর কান রেখে কিছু শোনার চেষ্টা করল। এই বনে দিক বলে কিছু নেই জায়ন। এখানে গাছগুলো প্রতি মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করে। তবে আমি বাতাসের গন্ধে পুরনো বন্ধুর ঘ্রাণ পাচ্ছি। মীরা তার ধনুক হাতে সবার পেছনে পাহাড় দিচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়াল। কেউ আমাদের অনুসরণ করছে। আমি ঝোপের আড়ালে কিছুর নড়াচড়া দেখেছি। জায়ন সাথে সাথে তার আই অফ ট্রুথ সক্রিয় করল। কুয়াশা ভেদ করে সে দেখতে পেল কয়েক ডজন ছোট ছোট লাল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। এগুলো কোনো পশু নয়, এগুলো হলো ফরেস্ট রেইথ বা বনের অতৃপ্ত আত্মা। কেউ ভয় পাবে না, জায়ন ধমক দিয়ে উঠল। সে তার হাতের আংটিটি সামান্য ঘষতেই একটি হালকা নীল আলোর বলয় তৈরি হল, যা কুয়াশাকে কিছুটা দূরে সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে কুয়াশা চিরে একজন দীর্ঘকায় মানুষ সামনে এসে দাঁড়াল। লোকটির পরনে গাছের বাকলের তৈরি পোশাক, হাতে একটি কাঠের লম্বা দণ্ড, যার মাথায় একটি সবুজ রত্ন জ্বলজ্বল করছে। তার চেহারা দেখে মনে হয় সে অন্তত কয়েকশো বছর ধরে এই বনে বাস করছে। লোকটি আরিয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান, তুমি বলেছিলে তুমি কখনো পরাজিত হবে না, কিন্তু আজ তোমাকে এই অবস্থায় দেখতে হবে ভাবিনি। এলরিক, আরিয়ান অস্ফুট স্বরে ডাকলেন। এলরিক নামের সেই বৃদ্ধ জায়নের দিকে কঠোর দৃষ্টিতে তাকাল। তো তুমিই সেই ছেলে যার জন্য আরিয়ান নিজের জীবন বাজি রেখেছিল। তোমার ভেতরে সিস্টেমের শক্তি আছে ঠিকই, কিন্তু তুমি কি জানো এই সিস্টেম তোমার বাবার থেকে কি কেড়ে নিয়েছে? জায়ন এলরিকের কথার মানে বুঝতে পারল না। সে শুধু বলল, আমি আমার বাবাকে বাঁচাতে এসেছি। আপনি যদি সাহায্য করতে পারেন তবে এখনই করুন। এলরিক একটু হাসল, যা দেখতে অনেকটা শুকনো পাতার শব্দের মতো শোনাল। সাহায্য এমনি পাওয়া যায় না যুবক। এই অরণ্যের নিয়ম হল, যে জীবন চায় তাকে নিজের জীবনের একটি অংশ দিতে হয়। তোমার সিস্টেম কি তোমাকে বলেনি যে আরিয়ানকে সুস্থ করার মূল্য কী? সিস্টেমের পর্দা হঠাৎ একটি গোপন উইন্ডো খুলল, যা আগে কখনো দেখা যায়নি। গোপন শর্ত উন্মোচন, লাইফ লিঙ্ক বা লাইফ লিঙ্ক। বাবাকে সুস্থ করতে হলে জায়নকে তার সিস্টেমের 5টি লেভেল বিসর্জন দিতে হবে। ফলাফল, জায়ন আবার লেভেল 3-এ নেমে যাবে। জায়ন স্তম্ভিত হয়ে গেল। সে অনেক কষ্টে লেভেল 8-এ পৌঁছেছে। যদি সে লেভেল 3-এ নেমে যায় তবে রাজপ্রাসাদের পরবর্তী আক্রমণ ঠেকানোর কোনো ক্ষমতাই তার থাকবে না। কিন্তু তার বাবার প্রাণ বাঁচানোর আর কোনো পথ নেই। কাই জায়নের কাঁধে হাত রাখল। সিদ্ধান্ত তোমার জায়ন, শক্তি নাকি পরিবার? মীরা একপাশে তাকিয়ে রইল, তার চোখেও দোলাচল। বনের প্রেতাত্মারা এখন আরও কাছে চলে এসেছে, তাদের অশুভ গুনগুন শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। জায়ন তার বাবার ফ্যাকাশে মুখটার দিকে তাকাল এবং তার হাত মুষ্টিবদ্ধ করল। আমি রাজপ্রাসাদের দেওয়া সিস্টেমের ওপর নির্ভর করে শক্তি অর্জন করতে আসিনি। আমি এসেছি আমার রক্ত আর ঘাম দিয়ে নিজেকে প্রমাণ করতে। যদি লেভেল কমিয়ে বাবাকে বাঁচানো যায় তবে তাই হোক। জায়ন সিস্টেমের সেই লাল বাটনে চাপ দিল। এক তীব্র আলোর ঝালকানিতে পুরো বনটি আলোকিত হয়ে উঠল। জায়নের শরীর থেকে শক্তি যেন ফিনকি দিয়ে বের হয়ে আরিয়ানের শরীরে প্রবেশ করতে লাগল। জায়নের লেভেল কমতে শুরু করল। 8, 7, 6, 5, 4, 3। পরের কয়েক মিনিট জায়নের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময় ছিল। যখন আলো নিভে গেল, জায়ন হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার শরীর প্রচণ্ড দুর্বল, কিন্তু আরিয়ানের মুখ এখন রক্তিম হয়ে উঠেছে, তার দীর্ঘশ্বাস এখন স্বাভাবিক। এলরিক মাথা নোয়াল। তুমি যোগ্য।
আরিয়ানের উত্তরাধিকারী হিসেবে তুমি আজ নিজেকে প্রমাণ করলে। এসো আমার কুটিরে চলো, যেন আর পরবর্তী যুদ্ধের প্রস্তুতি এখান থেকেই শুরু হবে। জায়ন দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়াল। সে জানে সে এখন দুর্বল, কিন্তু তার মনের জোর এখন লেভেল 100-র চেয়েও বেশি।